একটি দোয়ায় 10টি সমাধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার একটি হাদিস। দুশ্চিন্তা দূর হয়ে যাবে যারা ডিপ্রেশনে আছেন, ফ্রাস্ট্রেটেড পিপল যারা আছেন এবং ঋণের বোঝা মাথায়, ঋণের বোঝার কারণে জর্জরিত অবস্থায় আছেন, একটি দোয়ার আমল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত চমৎকার একটি হাদিস এবং চমৎকার একটি আমল। সকাল সন্ধ্যা যদি আপনি আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্চিন্তা দূর করে দিবেন, ডিপ্রেশন দূর করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা অক্ষমতা থাকলে অক্ষমতা দূর করে দিবেন। মানুষ শয়তান, এরপরে জিন শয়তান, সকল প্রকার দুশ্মনী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। খুবই চমৎকার একটি হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে দেখলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বসে আছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া আবা উমামা, এটা তো নামাজের সময় নয়, এই সময় তো নামাজ পড়ার সময় নয়, এই সময় তুমি কেন এসেছো? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুশ্চিন্তা এবং ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে এসেছে। দেখুন একটা বিষয়, সাহাবায়ে কেরাম দুশ্চিন্তায় পড়লে, টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবা উমামা, আমি কি তোমাকে এমন একটা আমলের শিক্ষা দিব না যে আমলটা করলে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন, ঋণের বোঝা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা শিক্ষা দিয়েছেন। কিছুদিন পরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমলটি আমাকে শিক্ষা দিয়েছেন, এই আমলের ফলে আল্লাহ তাআলা আমার দুশ্চিন্তা মুক্ত করে দিয়েছেন, ঋণ মুক্ত করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে অঢেল সম্পত্তি দান করেছে। বলেন সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। খুবই চমৎকার একটি দোয়া। দোয়াটা লিখে নেবেন। আপনারা যারা এখানে আছেন লিখে নেন, লিখে নেবেন এবং এটা আমল করার চেষ্টা করবেন। সকালবেলা 7 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্চিন্তা দূর করে দিবেন, টেনশন দূর করে দিবেন, বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। বিশেষ করে সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি করে ঋণ মুক্তির ব্যবস্থা পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ মুক্ত করে দিয়েছেন। সুতরাং যারা ঋণে আছেন, ঋণে জর্জরিত অবস্থায় আছেন, অবশ্যই আমলটি করবেন। টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। ফ্রাস্ট্রেটেড পিপল যারা বিভিন্ন ভাবে অসহায় অবস্থায় আছেন, অক্ষম আছেন, আপনি কোনো কাজ করতে পারছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিবে যদি আপনি সুন্দরভাবে এই আমলটি করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। খুবই চমৎকার একটি দোয়া।